নমস্কার, আমি মিষ্টি। আজকে গেছিলাম উদ্ধারণ ঠাকুরবাড়ি, মানে আদি সপ্তগ্রাম, অনেকেই চেনো। রঘুনাথ দাস গোস্বামীর আজকে উৎসব ছিল, শ্রীপাঠে গেছিলাম আজকে ভগবান দর্শন করে সবাই। এই দেখো কত সুন্দর লাগছে, ভোগ লেগেছে আজকে ভগবানের। তারপর চলে গেছি মেন জায়গায়, এটা হচ্ছে সেই রঘুনাথ দাস গোস্বামী, যে স্বরগোস্বামী এক গোস্বামী, তার হচ্ছে সমাধিস্থল। প্রণাম করে নিয়েছি। এখানে ঘট পাতা আছে। প্রতি বছর মায়ের সঙ্গে বাবা মার সঙ্গে যাই, এবার আমি একাই গেছি। দেখে সেই মাধবীলতা বৃক্ষ, অনেক পুরোনোটা গাছ। মন্দিরটা এত সুন্দর সাজানো হয়েছে। এই দেখো আজকে 3 বছর পরে আমি গেলাম, কত সুন্দর লাগছে। এই দেখো এখানে ভগবানের মূর্তি, চৈতন্য মহাপ্রভুর মূর্তি, কি সুন্দর লাগছে, সাজানো গোছানো, কত সুন্দর লাগছে না। গরুর ভগবান আছে, দর্শন করো সবাই, রাধে রাধে। এখন বাচ্চারা প্রসাদ পেয়েছে, সবাই প্রসাদ পেয়েছে। আমি একটু ওদের সঙ্গে সঙ্গে চলে গেলাম প্রসাদ পেতে। এই যে আমার ভিডিও দেখে হাই করে নিচ্ছিল, তুমি ভিডিও করো না, এই সমস্ত আলোচনা করছিল। আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভগবানকে হয়তো ভগবানের অনেক কৃপা আছে আমার উপর, হয়তো আশীর্বাদ আছে। নাহলে এই 5টার সময় গিয়ে আমি কখনো প্রসাদ থাকে না আমার জন্য, বেসিক্যালি থাকে না, কিন্তু আমি কিন্তু প্রসাদ পেয়েছি। খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় ছিল, পায়েসটাও ছিল। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর হয়েছে ভোগের প্রসাদ, সত্যি আমি মাথায় করে রাখলাম। বাচ্চারাও প্রসাদ পাচ্ছে, কত সুন্দর লাগছে, সবাই প্রসাদ পেয়েছে। তো দেখো তারপর একটু সন্ধ্যা হয়েছে, একটু মেলাটা ঘুরছিলাম। একবেলার মেলা, একদিনেরই মেলা বলা, ছোট্ট একটা মেলা, ওই আশেপাশেই মেলাটা হয়। দেখো বাদাম বাজা চলছে, কাকু মালোপাড়ায় থাকে, ত্রিবেণী থেকে গেছে মেলা করতে। তারপর কাকিমা এখানে কিছু কিছু খেলনা নিয়ে বসেছিল, আমি একটু দর্শন করলাম, সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। বাড়ির জন্য একটা ঝুড়ি নিলাম, একটা বেলুন চাকি নিলাম, একটা কিছু টুকটাক জিনিস নিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে, আমার ভিডিও এত ভালোবাসার জন্য ধন্যবাদ সবাইকে। টাটা।